আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা কেন্দ্র প্রতিষ্ঠিত হলো। এখানে মাধ্যমিক পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছাত্রছাত্রীদের রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে যুবক যুবতীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই উৎকর্ষ বাংলা কেন্দ্রে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। এই উৎকর্ষ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় রিষড়া পৌরসভার পৌর সদস্য অভিজিৎ দাসের সহযোগিতায়। রিষড়া 1 নম্বর মোড়পুকুর সাধারণ পাঠাগারে এখানে প্রায় 40 জনের বেশি যুবক যুবতীরা প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা পাবেন। রায় পলি দেবনাথের সঙ্গে সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা, রিষড়া। আমি আমার একদম জন্ম থেকে গেছি লাইব্রেরিটা, আমার মা বাবা সবাই লাইব্রেরিটাকে বাঁচানোর জন্য আমরা যত চেষ্টা করেছি। এখন নতুন মধ্যে যখন এসেছে এইটা সেই এডুকেশনের মধ্যেই রয়েছে, কিন্তু দিকটা পাল্টে গেছে, চেঞ্জ হয়েছে। এই শিখে যাওয়ার সমস্যা ট্রেনিং আছে, গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দেবে। কাজে এটা করতে গেলে 1,500 টাকা মিনিমাম খরচা হয় প্রাইভেট করতে গেলে, সেই পয়সাটাও লাগবে। আজকে এই মহৎ উৎসবের জন্য আমি আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের এই ওয়ার্ডের যে কাউন্সিলার অভিজিৎ দাস তার অত্যন্ত পরিশ্রম, এবং মৃদু দাস এক্স কাউন্সিলার। এই সেন্টারটি রিষড়াবাসীর কাছে একটা খুব বড় উপহার। আমি সামান্য কিছু কথাই বলবো। এখন স্টুডেন্টরা পড়াশোনা করে পাস করছে, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা আগামী দিনে কলেজে পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু তারপর কি, মানে তারপর আমাদের মূল উদ্দেশ্য পড়াশোনা করার কাজ না, পড়াশোনার জন্য মূল উদ্দেশ্য কি, যে একটা চাকরি পাওয়া। তো আমরা এখান থেকে উৎকর্ষ বাংলার মাধ্যমে বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এবং তার পাশাপাশি শুধু সে ট্রেনিং পাবে না, সে ট্রেনিং পাবে, তার সাথে সে সার্টিফিকেট পাবে, এবং তার সাথে সে একটা জায়গায় চাকরিরও সুযোগ পাবে। এইটা কিন্তু খুব বড় একটা উদ্দেশ্য। আমাদের এখানে শুধু মানে কম্পিউটার সেন্টার তো অনেকেই কম্পিউটার সেন্টার চালাচ্ছে। অনেক আমার বাড়ি ওই শ্রীরামপুরেই বাড়ি, তো রিষড়া শ্রীরামপুর বন্ধ করে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা শিখছে, যারা পড়াশোনায় ভালো, কিন্তু কম্পিউটার শেখার জন্য তাদের আর্থিক সেভাবে সামর্থ্য নেই। একটা এখন কম্পিউটার সেন্টারে বেসিক কোনো কোর্স করতে গেলে 5,000 টাকা মিনিমাম খরচা আছে। যে জায়গায় এই উৎকর্ষ বাংলা এমন একটা কোর্স ডিজাইন করেছে, যে ইন্ডাস্ট্রির যেটা দরকার, কাজের জায়গায় যেটা আমাদের দরকার, সেই ধরনের সিলেবাস নিয়ে এই কোর্সগুলো তৈরি হয়েছে। খুব কাজের ছেলে সবাই খুঁজলেই পাওয়া যায়, আমরা সবসময় পাই তাকে। আচ্ছা, আমরা এবার যারা এখানে শিক্ষার্থী যারা, এরপরে থাকবেন রুদ্র কুমার সাউ। রুদ্র কুমার সাউ, এরপরে লিখবে রাজশ্রী সিং। মমিতা বিশ্বাস। সম্পূর্ণ দীর্ঘদিন ধরে প্রায় 15 বছর ধরে লাইব্রেরিটা পড়েছিল। আমরা এর আগে একবার রিপেয়ারিং করেছিলাম, তারপরেও অত্যন্ত খারাপ অবস্থা হয়েছিল। এবারে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, এবং যার হাত ধরে সবচেয়ে বড় এই কাজটা করতে পেরেছি তিনি হলেন আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। ওনার জন্য সবাই একটা করে হাততালি। সবসময় আমাকে আমরা পাশে পাই, সবসময় যে কোনো আপদে বিপদে, কোনো হসপিটালে ভর্তির জন্য, কোনো হসপিটালে ট্রান্সফার করার জন্য, কোনো নার্সের অসুবিধা হচ্ছে এখান থেকে তাকে ওখানে করার জন্য, বিভিন্ন রকম ডাক্তারদের। আগামীকাল সকাল 11টা দীর্ঘদিনের, এটাও প্রায় 15 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল রিষড়া সেবা সদন, নবরূপে রিষড়া সেবা সদন আগামীকাল সকাল 11টায় শুভ উদ্বোধন করবেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌর প্রধান জেলা জাহিদ হাসান খান, এবং বিভিন্ন বড় বড় ডাক্তার থেকে শুরু করে এই সেবা সদনে আপনারা সুপরিষেবা পাবেন, যেটা
এবং আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন আছে আমাদের ভলিবল খেলার মাঠে। আরেকটা ইউপিএসসি 2 ইউপিএসসি যেটা মিনি আমাদের স্বাস্থ্যকেন্দ্র বলে কার্যকরী যিনি এসেছেন অফিসার তন্ময়বাবু আপনাদের কাছে বললেন উৎকর্ষ বাংলা রাজ্য সরকারের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কম্পিউটার শিক্ষা শুধু দেওয়া হবে না, কম্পিউটার শিখে মানে কোর্সের পরে যখন তারা কোর্স কমপ্লিট করবে তারা তাদের চাকরিরও ব্যবস্থা করা হবে। এবং এটা অত্যন্ত গর্বের কথা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই জন্য চিন্তা করছেন। তা আমি ভাবছিলাম বসে বসে যখন বামফ্রন্ট ছিল তখন প্রচুর কম্পিউটার আসলো, আমরা তো ভালো কম্পিউটার জানি না, এই জন্য হয়তো আমাদের আফসোস আছে। কিন্তু সেই সময় বামফ্রন্টের প্রচার ছিল যে কম্পিউটার হলে ছেলেমেয়েরা চাকরি হারাবে, যারা কাজ করছে চাকরি হারাবে। আপনাদের যারা এদের বয়স্ক যারা রয়েছেন তারা নিশ্চয়ই এগুলো স্মরণ থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম্পিউটার আমরা শিখিনি বলেই কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি অন্যান্য রাজ্যের তুলনায়। এবং আজকে আমরা 2011 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ যাতে ছেলেমেয়েরা চাকরি পায়। আমি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, আপনারা দেখেছেন যে সম্প্রতিকালে প্রায় 1000 ডাক্তার নেওয়া হয়েছে এবং 5000 নার্স, ফার্মাসিস্ট, টেকনিক্যাল স্টাফ, সব থেকে প্রায় 9000 যে বিভিন্ন ক্যাটাগরি যে সমস্ত এমপ্লয়মেন্ট হয়েছে সেখানে কিন্তু কম্পিউটার বেস পরীক্ষা হয়েছে। এবং যারা পরীক্ষা দিয়েছে একদম সম্পূর্ণ যে যারা বেশ যে যারা ছাত্রছাত্রী তাদেরকে নেওয়া হয়েছে সিলেকশনের মধ্যে। এবং এটা সম্ভব হয়েছে যে নতুন যে প্রজন্ম তারা কিন্তু শিক্ষিত হচ্ছে, তাদের কাছে সারা পৃথিবীর যে দরজা কিন্তু খোলা রয়েছে। এবং সেখানেই যে আপনারা যদি শিক্ষায় শিক্ষিত হন, কম্পিউটার শিক্ষায় এবং উচ্চশিক্ষায় যদি শিক্ষিত হন, বিশেষত মেয়েরা, যে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত আগ্রহী যাতে মেয়েরা পড়াশোনা করুন, যাতে কম বয়সে তারা বিয়ে না করুন, তারা ভালো করে তৈরি হোক। এবং এইটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত আগ্রহ। এবং তারই যে কী বলা যায় রেজাল্ট স্বরূপ যে আমরা এই একটা প্রাচীন একটা জায়গায় এই লাইব্রেরিটা একটা অংশ আমরা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। একটু আগে আমাদের পাঠক সংখ্যাটা অনেক কমে গেছে, বিভিন্ন এখন লাইব্রেরি করতে চায় না। সবাই চেষ্টা করে যে নিজের ফোন থেকে গুগল থেকে একটা বই পড়া, একটা গল্প পড়া। এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে যে বর্তমান প্রজন্মের যে আমরা যারা আগ্রহী যারা আমরা এখনও বই পড়ি কিন্তু সেই সময় কম্পিউটার ছিল না। তাই আমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত অভিজিৎ দাস কাউন্সিলর এবং অন্যান্য যারা কাউন্সিলর, টুম্পা দাস, কিশোর বাবু রয়েছে, টুম্পা সরকার, কিশোর বাবু সরকার রয়েছেন এবং অন্যান্য যারা সুপ্রিয় আছেন, আমাদের দেবাশিস আছে, দেবাশিস আছে, ভারতের ছাত্র তরুণ রয়েছে। সবাই মিলে যে আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে মানুষের জন্য যাতে যাতে কাজ করা যায়। উদ্বোধন করলে নতুন থাকে অনেকদিন থেকে একটু খালি অবস্থা ছিল, এখন খুব ভালো একটা নতুন নবরূপে নবসাজে এটা তৈরি হলো উৎকর্ষ হিসাবে। তো কী বলবে এটা যেটা প্রোগ্রামটা যেটা উৎকর্ষ বাংলার যে প্রোগ্রাম, এখানে ছোটো ছোটো ছেলেমেয়েদের কম্পিউটার শিক্ষা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। উৎকর্ষ যেটা বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষা দেওয়ার পরে যে তারা কোথায় কাজ পাবে না পাবে, কিন্তু যারা এখান থেকে শিক্ষিত হবে এবং উৎকর্ষ বাংলায় যারা সার্টিফিকেশন যারা পাবে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। সেটা কোন ক্লাস থেকে সেটা শুরু? এটা মাধ্যমিক যারা পাস তাদেরকে। সেটা কি সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হবে না এবং যাতে চাকরি পায় তারও ব্যবস্থা করা হবে। এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিশেষ অনুপ্রেরণায়, এবং তিনি বিশেষভাবে চান যাতে ছেলেমেয়েরা যাতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়। দিশা সেবা সদন কালকে খুলছে, সেটা কি সব রকম চিকিৎসারই সুব্যবস্থা থাকবে ওখানে? সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা থাকবে, এমার্জেন্সি থেকে শুরু করে সব রকম থেকে ইনডোর বেডও থাকবে, 50টা ইনডোর বেড থাকবে।
তাহলে পাঠাগার নবরূপের নতুন সাজে তৈরি হলো আপনার মাধ্যমে, এবং এখানে একটা কম্পিউটার সেন্টার তৈরি করা হয়েছে উৎকর্ষ, কি বলবেন দাদা? আপনারা দেখেছেন যে মোটপুকুর সাধারণ পাঠাগার 2010 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর 2013 সালে এই পাঠাগারে আসি, এবং এই পাঠাগারে এসে আমরা দেখি পাঠাগারের অবস্থা খুবই খারাপ। বইপত্র সমস্ত কিছুই প্রায় 90% নষ্ট হয়ে গেছে, উয়ে খেয়ে ফেলেছে। আমাদের মধ্যে আছেন আমাদের পাঠাগারের দীর্ঘদিনের পুরাতন দুলাল বল মহাশয়, উনি প্রথম থেকেই পাঠাগারে ছিলেন এবং ওনারা দেখেছেন যে পাঠাগারের কী অবস্থা। অনেক চেষ্টা করেছি আমরা এই পাঠাগারকে কোনোভাবে উন্নয়ন করার জন্য। এর আগেও আমরা প্রায় 4-5 লক্ষ টাকা খরচা করে পাঠাগারকে ঠিকঠাক করেছিলাম, কিন্তু তখন আমরা করে উঠতে পারিনি। তারপর অনেক চেষ্টায় আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের সহযোগিতায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প উৎকর্ষ বাংলা, সেই উৎকর্ষ বাংলা আমরা আজকে এই পাঠাগারে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই উৎকর্ষ বাংলার মাধ্যমে এই এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, যারা পড়াশোনা বিনামূল্যে যারা পড়তে পারে না, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এবং এখান থেকে কম্পিউটার শুধু প্রশিক্ষণ না, কম্পিউটার প্রশিক্ষণ করে এবং তাদের যাতে সুপ্রতিষ্ঠিত চাকরির ব্যবস্থা করা যায়, সমস্ত কিছু এখানে দেখাশোনা করে তাদের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করা হবে, এই সংকল্প আমরা নিয়েছি। আচ্ছা, এটা কি শুধু রিসরাবাসী কি শ্রীরামপুর থেকে বিভিন্ন যদি দূরান্ত থেকে কোনো যেটা ছাত্রছাত্রী অসহায় যারা আসে তাদের কি কোনো সুবিধা পাবে? না, প্রথমে এটা রিসরার আমরা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া হবে, কারণ উৎকর্ষ বাংলা প্রতিটা পৌরসভাতেই 1-2 করে আছে, কোথাও একটা আছে, কোথাও 2টো আছে। অতএব রিসরা আমাদের প্রথম উৎকর্ষ বাংলা এরকম হলো যে রিসরা পৌরসভার আন্ডারে। এখানে আমরা প্রথমে রিসরা পৌরসভা অন্তর্ভুক্ত আমরা 30-60টা আমাদের মাত্র সিট আছে। একটা সিটে 30 জন করে বসবেন, ম্যাক্সিমাম 40 জন। সেই 40 80 জনকে আমরা বসাতে পারবো। এই 80 জনকে আমরা দেখে নেবো যাতে রিসরার আগে বাসিন্দা হয়। যদি সেইখানে তারপর কম পড়ে বা খুব গরিব ঘরে হয়, হয়তো দূরে কোথাও পড়তে পারছে না, সেখানে সুযোগ পায়নি, আমরা এখানে সেই ব্যবস্থা করে দেবো। সেগুলো অত্যন্ত গরিবী যারা একদমই পড়তে পারছে না তাদের ক্ষেত্রে। আজকে তো উদ্বোধন হলো, কিন্তু এটা আপনার শুরু হবে কবে থেকে, টাইম কটা থেকে? আগামীকাল থেকে 11টা থেকে 6টা পর্যন্ত 2টো শিফট হবে। 40-80 জনের 2টো শিফট হবে। কটা কম্পিউটার আছে দাদা? এটা 30টা কম্পিউটার আছে, সেই জন্য আমরা 30টা বলেছি, 40 জন হয়তো আমরা বসাতে পারবো। কী নাম আপনার? আমার নাম অভিজিৎ দাস, এই ওয়ার্ডের পৌর সদস্য এবং পাঠাগারের সম্পাদক। আমাদের মধ্যে ডক্টর দুলাল বল ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের এখানে সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক তপন শিকদার, তরুণ দাস, অর্ঘ চক্রবর্তী, সবাই উপস্থিত আছেন, সাগর পাল। তাহলে এখানে যে নৃত্য, অঙ্কন, গান, এগুলো কি টোটালটাই বন্ধ হয়ে না, গেছে? কোনোটাই বন্ধ না। এগুলো আমাদের চলে শনিবার এবং রোববার। অঙ্কন রোববার এবং গান বা আবৃত্তি যেগুলো ক্লাস হয় সেগুলো শনিবার করে হয়। নৃত্য সমস্তটাই শনিবার সকাল থেকে, অঙ্কন শনিবার সকাল। মানে সেদিনকে কি কম্পিউটার সেন্টারটা বন্ধ? কম্পিউটার রোববার বন্ধ, শনিবার রোববার কম্পিউটার বন্ধ থাকে। ওয়ার্ড কতটা? 16, ওয়ার্ড নাম্বার 16, রিসরা পৌরসভা।